এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5 লেসন 2। যারা হচ্ছে লেসন 5 এক না দেখেছেন তারা হচ্ছে লেসন 2টা দেখার আগে লেসন 1 নাম্বারটা দেখে আসলে বেস্ট হবে। ওকে, এই অঙ্কগুলো একদমই ইজি। এই অঙ্কগুলো না পারলে পরীক্ষার হলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। সো সময় থাকতে একটু পড়ে মাথায় নিয়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেক ভালো হবে। যাই হোক, অনেক তো কথা বললাম, এখন অঙ্কেতে আসা যাক। তো ফার্স্টে আপনারা দেখে নেন, এখানে হচ্ছে প্রবলেম গত ভিডিওতে হচ্ছে আমি প্রবলেম 3 পর্যন্ত দেখেছি, আর প্রবলেম 4 থেকে শুরু করছি। এটা 2021 সালে এসেছে, এবারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দেখতে পারেন আপনারা। তো ক্যালকুলেশন দ্য ওয়াজেস পেবল টু এ ওয়ার্কার আন্ডার হেলসেলি অ্যান্ড রান প্ল্যান ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কী কী দেওয়া আছে? স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড হচ্ছে 12 আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম টেকেন হচ্ছে 9 আওয়ার্স, রেট পার আওয়ার হচ্ছে 15 টাকা। তো এখানে আপনার হচ্ছে 3টা জিনিস দেওয়া আছে, একটা জিনিস নাই, সেটা আমরা বের করে ফেলবো। টাইম সেভটা দেওয়া নেই, আর সব কিছু দেওয়া আছে। তো দেওয়া আছে গিভেন দ্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 12 আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম 9, টাইম সেভ হচ্ছে 12 থেকে 9 বাদ দিলে আমরা পাচ্ছি 3 আওয়ার্স, আর পার রেট হচ্ছে 15 টাকা, এটা আমরা জানি। তো এখানে লিখতে পারি রোয়ান প্ল্যান, যেহেতু আমার বলছে হ্যাসিল অ্যান্ড রোয়ানের করতে, তো আমরা ফার্স্টে রোয়ানেরটা করছি। ওরা হচ্ছে যেই মেথডে করেছে, আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন, বাট আমি যেহেতু প্রথমেই আপনাদেরকে সূত্রটা বসে কাজ করা শিখিয়েছি, সেটাই করি। তো রোয়ান প্ল্যান লিখে এখানে ওয়াজেস লিখে ইকুয়াল লিখবেন অ্যাকচুয়াল টাইম ইন্টু হচ্ছে রেট পার আওয়ার, আর হচ্ছে টাইম সেভ ডিভাইডেড বাই প্লাস দিবেন মাঝে, তারপর হচ্ছে টাইম সেভ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু পার আওয়ার, রেট পার আওয়ার। তো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো এখানে তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, আমরা জাস্ট এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দিলাম 168.75 আমরা রেজাল্ট পেয়ে গেলাম। তারপর হচ্ছে হেলসিলের প্ল্যানর হচ্ছে আমরা ডাইরেক্টলি সূত্রটা বসিয়ে দিলাম। ডিরেক্টলি আমরা সূত্র 50% দিয়েও করতে পারি, বা টাইম সেট ডিভাইডেড বাই 2 দিয়েও করতে পারি। তো যে যেরকম খুশি সেভাবেই করব, অঙ্ক হলেই হলো, এই আর কি, জাস্ট অঙ্ক হলেই হলো। তো এভাবে অনেকে করতে পারেন, যেহেতু বইয়ে এভাবে অতিরিক্ত দেওয়া আছে, সব সময় দেখি এভাবে 50% দিয়ে করে, তাহলে এভাবে করাটা বেটার হবে, বাট ওইটা করলেও হবে। তো এটাকেও আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলছি, এটাও একদম ইজি, এটা নিয়ে আর কথা বললাম না। আমরা হচ্ছে ডিগ্রিতে এসেছি 2018 সালে, এটাও সেম, একদম সেম। আপনারা দেখেন পার আওয়ার হচ্ছে ওয়াজেস 500 পার আওয়ার, ডুরিং দ্য উইক এ ওয়ার্কার কমপ্লিট এ জব হচ্ছে 40 আওয়ার, টাইম অ্যালাউন্ড জব 45 আওয়ার। আপনার হচ্ছে 45 আওয়ারে হচ্ছে নির্ধারণ করে দিয়েছে একটা ওয়ার্কারের কমপ্লিট করতে কাজের, কিন্তু ওরা 40 আওয়ারে করে ফেলতেছে। ক্যালকুলেশন দ্য টোটাল ওয়াজেস ওয়ার্কার বোথ আন্ডার হেলসিল প্রিমিয়াম অ্যান্ড ওয়ান প্রিমিয়াম প্ল্যান। তো ক্যালকুলেশন করলাম হ্যাসিলের প্রিমিয়াম প্ল্যান হচ্ছে আমরা জাস্ট সূত্রটা বসিয়ে আমরা করে ফেললাম, আর কিছুই না। এখানে দেখেন জাস্ট সূত্র বসানো কাজ। তো বেসিক ওয়াজেসটা হচ্ছে ওরা ধরেছে 500। আমরা বেসিক ওয়াজেসটা এভাবে লিখতে পারি টাইম টেকেন বা হচ্ছে রিটেন রেট পার আওয়ার। তো 500 ইন্টু হচ্ছে 40 যোগ হচ্ছে বোনাসের 50% টাইম সেভ, তো 45 মাইনাস 40 ইন্টু 50%, আর হচ্ছে রেট আছে 500। তো এটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, একদম ইজি, সেম টু কাজ, সেম কথা, মানে কথা বারবার আর কি বলবো, এখানে নতুন কিছু বোঝানোর মতো আমি দেখতেছিলাম না। তো আর নতুন কিছু তো আগায় নেই। তারপর হচ্ছে আরেকটা ক্লাস করেছি, অতিরিক্ত বাতাসে আমার হচ্ছে ক্লাসগুলো হয়ে যাচ্ছে। আরেকটা ক্লাস ওয়েট দেখেন, এটাও হচ্ছে ভালোই, মানে এই অঙ্কটাও আপনারা পারবেন। ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার অ্যালাউ ওয়াজেস গ্রেন্টেড রেট এট অফ দ্য হচ্ছে 4 টাকা পার আওয়ারে ইন এ 60 আওয়ার উইক এ ওয়ার্কার 60 ঘন্টা কাজ করতে পারে এক উইকে, প্রোডাক্ট হচ্ছে 180 ইউনিটস প্রোডাক্টের। তো দ্য টাইম অ্যালাউন্স ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্টস ইজ 45 মিনিটস।
তো হচ্ছে এক একজনকে 45 প্রোডাক্টের জন্য 45 মিনিটস। ক্যালকুলেশন দ্য ওয়াজেস অফ দ্য ওয়ার্কার অফ দ্য উইক আন্ডার দ্য ফলোয়িং মেথড। তো দুইটা মেথডের কাজ আবারও স্ট্যান্ডার্ড টাইমটা বের করে ফেলি। স্ট্যান্ডার্ড টাইম কীভাবে বের করবো? 180 ইউনিটের জন্য আমাদের 60 ঘন্টার কাজ হচ্ছে 45 মিনিট। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা 135 আওয়ার। অ্যাকচুয়াল টাইম টেকেন হচ্ছে 60 আওয়ার্স। টাইম সেভ হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম থেকে। যদি আমরা হচ্ছে অ্যাকচুয়াল টাইমটা বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 75 ঘন্টায় বেঁচে যাচ্ছে। তাহলে মানে হচ্ছে অনেক ফাস্টলি কাজটা করে ফেলতে পারতেছি। যে টাইমটা আমাদের ওরা নির্ধারণ করেছে ওই টাইমের অনেকই আগে। তো আমরা এখানে জাস্ট মানগুলা বসাবো, দুজনের সূত্রটা প্রয়োগ করে মানটা বসাবো। এটা আর বোঝানোর মতো এরকম কোনো কিছুই নাই, তার জন্য আর করলাম না। এখানেও দেখেন সব কিছু দেওয়া আছে, জাস্ট আপনারা করে ফেলবেন। এখানে টাইম সেভটা বের করে আর সূত্র দুইটা প্রয়োগ করে দিবেন, একদম সেম টু সেম, কোনো ইয়া নেই। এইটা দেখি একটু, ঢাকা ফুড কোম্পানি ওয়ার্কার টেক, এটা প্রবলেম হচ্ছে 2014 সালে এসেছে। টেক 80 আওয়ার টু ডু এ জব ফর উইচ টাইম অ্যালাউন্স ইজ 100 আওয়ার্স। ওয়ার্কারের জন্য 80 আওয়ার করে দিয়েছে 100 ঘন্টাতে, মানে 100 ঘন্টার কাজ হচ্ছে 80 ঘন্টা করে ফেলে। হিজ ডেইলি মানে হচ্ছে প্রতি আওয়ারের জন্য 2.50 পয়সা পার আওয়ার। তো ক্যালকুলেশন দ্য ওয়েজেস মানে হচ্ছে দুজনের মেথড করতে বলছে। তার টাইম সেভ হচ্ছে কত? আমাদের 20। তো আমরা ক্যালকুলেশন করে জাস্ট দুজনের সূত্রটা প্রয়োগ করে বসিয়ে দেবো। আর কোনো কাজই নাই, জাস্ট একদম ইজি। তো ফার্স্টে বের করতেছে টাইম রেট বের করতেছে। টাইম রেটের সূত্র কিন্তু আমরা সবাই জানি, ওয়াজেস ইকুয়াল টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। এই দেখেন সূত্রটা, এই যে টাইম টেক ইন্টু রেট পার আওয়ার ওয়াজেস। তো এই সূত্রগুলো জাস্ট বসিয়ে দেওয়া। এই চ্যাপ্টার নিয়ে আর কি বেশি ঘামানোর কিছুই নাই, একদমই ইজি। তো আর মানে নিউ কোনো কথা আসে নাই। আর আমি কি বলবো, আমি ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে নিয়মিত কোনো ক্লাস দিতে পারছি না। আমি আবারও সূত্রের শিটটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা নিউবর্ন বেবি আছে, তার জন্য আমি চাইলেও হচ্ছে ইজি, মানে যখনই ভাববো আপনাদের জন্য একটা ক্লাসের জন্য ক্লাস রেডি করি, তখনই হচ্ছে কিছু না কিছু একটা কাজ পড়ে যায়, মানে ব্যস্ততা থাকি, তার জন্য হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করাটা হচ্ছে না। বাট ট্রাই করব আপনাদের যেহেতু সামনে এক্সাম, আমি অনেকগুলো ক্লাস দেওয়ার জন্য। ওকে, এই ছিল আজকের ক্লাস। আজকে এতটুকুই ক্লাসটা নিলাম, আর নেক্সট টাইম হচ্ছে এই অঙ্কটা করাবো। এই অঙ্কটার একটু নতুন আপডেট কিছু এসেছে, তার জন্য এই অঙ্কটা আপনাদেরকে নেক্সটে দেখাবো। ইজি অঙ্ক, ঠিক আছে, ইজি। তারপর হচ্ছে আরও কিছু বড় অঙ্কতে যাব। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি এগুলো ছিল একটু ছোট অঙ্ক, 4 মার্কের অঙ্ক। আমরা নেক্সট টাইম থেকে আমরা হচ্ছে 10 মার্কসের অঙ্ক কিছু ট্রাই করব করার। ওকে, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, আর অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন। যদি কারো অন্য কোনো অঙ্ক বা অন্য কোনো টপিক নিয়ে কথা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য আর রিপিট ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।